আসসালামু আলাইকুম ডিয়ার রেসপেক্টেড ভিউয়ার্স। আজকে আমি একটি এক্সেল শিটের মাধ্যমে কিভাবে লোন অ্যামোর্টাইজেশন শিডিউল অথবা ইএমআই ইকুয়েটেড মান্থলি ইনস্টলমেন্ট অথবা সমান মাসিক কিস্তি কিভাবে ক্যালকুলেশন করতে হয় সেই বিষয়টিকে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করতেছি। ধরুন একজন ব্যক্তি ৫ লক্ষ টাকার লোন ১২% ইন্টারেস্টে নিল। ৩ বছরের জন্য মাসিক কিস্তির পরিমাণ দাঁড়াবে ১৬,৬০৭ টাকা। তার প্রিন্সিপাল অ্যামাউন্ট ১১,৬০৭ এবং টোটাল ইন্টারেস্ট আসবে ৯৭,৮৫৮ টাকা। এই বিষয়টি কিভাবে ডাইনামেটিক্যালি অটোমেটিক কিভাবে ক্যালকুলেশন করা যায় এক্সেলের মাধ্যমে সেই বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করতেছি। দেখুন এখানে ৫ লক্ষ টাকা ৩ বছরে ৩ বারং ৩৬ মাস, এখানে ৩৬ মাস শো করতেছে। আবার যদি আমি এখানে ২ লক্ষ টাকা ধরি 9% ইন্টারেস্ট ২ বছরের জন্য, তো আমার এখানে ২৪ মাস এখানে চলে আসতেছে এবং ইনস্টলমেন্টের অ্যামাউন্ট সেম থাকতেছে। এবং এর মধ্যে যদি কোনো পেমেন্ট দিয়ে ফেলেন সেক্ষেত্রে আমার কিস্তির পরিমাণ কমে যাচ্ছে এবং ডিউয়ের পরিমাণ এরকমভাবে কমে যাচ্ছে। আরও আমি একটু আরেকটা পেমেন্ট দেখাচ্ছি। এই সিস্টেমটা কিভাবে খুব সহজেই করা যায় এক্সেলের মাধ্যমে সেই বিষয়টিকে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করতেছি। তো চলুন আমরা নেক্সট স্টেপে। আমি একটি ব্ল্যাঙ্ক শিট নিলাম। এখানে আমি জাস্ট লোন অ্যামাউন্টটা বসাই দিচ্ছি। ধরে নিলাম ৪ লক্ষ টাকা এবং অ্যানুয়াল ইন্টারেস্ট রেট 8%, 3 ইয়ার্সের জন্য মাসিক কিস্তি। আজকে ডেটটা আমি বসাই দিলাম টুডে। এখন আমি একটু ওয়ার্কিং করে নেব যে আমি এইখানে সরাসরি যেন 1 চলে আসে, তারপরেরটাতে 2 চলে আসে, 3 বারং যেন 36টা রোতে যেন আমার 36টা সিরিয়াল বসে যায়। এটাকে অটোমেটিক করার জন্য আমি একটু ওয়ার্কিং করে নিচ্ছি। ইকুয়াল অ্যান্ড ফর্মুলা ইউজ করতেছি। এইস লোন অ্যামাউন্ট ফ্রিজ করার জন্য F4 প্রেস করতেছি, গ্রেটার দেন 0, কমা অ্যানুয়াল ইন্টারেস্ট রেট F4 প্রেস করে ফ্রিজ করে নিলাম, গ্রেটার দেন 0, কমা নাম্বার অফ ইয়ার্স ফ্রিজ করে নিলাম, গ্রেটার দেন 0, কমা নাম্বার অফ ইনস্টলমেন্ট পার ইয়ার ফ্রিজ করে নিলাম, গ্রেটার দেন 0। আমি ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলাম। এখন যদি এখানকার কোনো ডাটা মিসিং থাকে, এখানে ফলস চলে আসছে। আমি যদি এখানে কোনো ডাটা মিসিং করে দেই তো ফলস আসবে। এখানে একটা কন্ডিশন, আরেকটি কন্ডিশন হচ্ছে নাম্বার অফ ইয়ার্স প্রেস করে দিলাম, F4 প্রেস করে গুণন নাম্বার অফ ইনস্টলমেন্ট পার ইয়ার, এই দুইটার গুণফল গ্রেটার দেন অর ইকুয়াল রোজ ফর্মুলা ইউজ করতেছি। যেহেতু আমি এই সেলের মধ্যে আমি ডাটাটা নিব, এই জন্য ক্লোন আমি প্রথম B12 কে আমি ফ্রিজ করে নিচ্ছি, F4 প্রেস করে ব্র্যাকেট ক্লোজ করে দিচ্ছি, এন্টার দিলাম। এখন আমি এই দুটাকে কপি করে নেব। কপি করার জন্য পেস্ট স্পেশালের তে যাচ্ছি, কপি করে নিলে একসঙ্গে দুটি
আমি পেস্ট করে দিতে পারবো। কপি, কপি। ওকে, এখন আমি ফর্মুলাটাকে এখানে কম্বিনেশন করব। ইকুয়াল ইফ, ইফ এন্ড দিয়ে এই দুটা কন্ডিশনকে আমি একত্র করে দিব। এই ফার্স্ট কন্ডিশন কমা সেকেন্ড কন্ডিশন, দুটা কন্ডিশনে যদি ফুলফিল হয় সেক্ষেত্রে আমি ওই রো সংখ্যাটা নিব। এটা আমি এন্ড এর ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এখন যদি এটা যদি কন্ডিশন হয় সেক্ষেত্রে আমার ট্রু ভ্যালু হবে এই রো এর অংশটুকু। কপি, পেস্ট। এখন যদি এই কন্ডিশন ফুলফিল না হয় তো ব্ল্যাঙ্ক, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। আমার 1 চলে আসছে। আমি এটাকে শুধু টেনে দিব, 200 রো পর্যন্ত আমি টেনে দিলাম। এখানে কিন্তু 36 রো পর্যন্ত চলে আসছে। কন্ট্রোল শিফট ডাউন অ্যারো, এটাকে আমি মাঝখানে নিলাম। যদি কখনো 1 এর সামনে 9 এর সামনে যদি 0 না আসে সেজন্য কন্ট্রোল 1 প্রেস করব অথবা এখানে ক্লিক করব। ক্লিক করে নাম্বার কাস্টমসে যে 00 করে দেব। 2 দেই, এখন 12 দুগুণে 24 পর্যন্ত আসছে। এইখানে যদি আমি 5 দেই, 5 12 60 পর্যন্ত আসছে। এখন আমার ফর্মুলা কাজ করতেছে। এখন আমি পেমেন্ট ডেট নিয়ে আসবো। পেমেন্ট ডেট 28শে জুনে লোন নেওয়ার পরে ওই মাসের পরের মাসের শেষের দিন লোন পেমেন্ট করতে হবে। সেই হিসাবে আমরা এখানে ফর্মুলা নিয়ে এসেছি, ইফ ফর্মুলা। ইফ কন্ডিশন দিচ্ছি যে এই সেল ফার্স্ট রোটা যদি ব্ল্যাঙ্ক থাকে তো ব্ল্যাঙ্ক আসবে, আদারওয়াইজ ইউ মান্থের ফর্মুলা নিচ্ছি, ইউ মান্থ। এই লোন ডেট ফ্রিজ করে নিচ্ছি, কমা 1 বলতে আমি এখন এই প্রথম রোটাকে সিলেক্ট করব। ব্র্যাকেট ক্লোজ, এন্টার। আমার পরের মাসের শেষের দিন আসছে। এইভাবে আমি এটাকে ড্র্যাগ করে নিচ্ছি, ডবল। ওকে, তার মানে আমাদের 31শে জুলাই, 31শে আগস্ট, এখানে 60 দিন পর্যন্ত আসছে, পরেরগুলা ব্ল্যাঙ্ক হয়ে গেছে। এখন নেক্সট স্টেপে ওপেনিং ব্যালেন্স কিভাবে নিয়ে আসবো? এই ওপেনিং ব্যালেন্স নিয়ে আসার জন্য এই ফর্মুলাটাকে আমি কপি করে নিচ্ছি। কপি, ইকুয়াল, পেস্ট। এখন এই ইউ মান্থের ফর্মুলার জায়গায় আমি লোন অ্যামাউন্টটাকে নিয়ে আসবো। F4 প্রেস করলাম, এন্টার। এখানে ডলার চিহ্ন আসছে। এইখানেও যদি আমি ডলার চিহ্ন আসে, এই ডলার চিহ্ন যদি না আসে এই জন্য আমি বাংলাদেশি টাকা টিকে আসে, এই জন্য আমি একটু কন্ট্রোল প্যানেলে কাজ করে আসি। কন্ট্রোল প্যানেল, রিজন, এডিশনাল সেটিং, কারেন্সি, এইখানে এসে ডলারের জায়গায় আমি টাকা লিখে দিই, টাকা। অ্যাপ্লাই, ওকে, অ্যাপ্লাই, ওকে। আমি ক্লোজ করলাম, টাকা চলে আসছে। এরপরে ফর্মুলাটা হচ্ছে ইকুয়াল, আগের যেহেতু কপি করা ছিল, ইনস্টলমেন্টের পরিমাণ। এখানে জাস্ট
এইটুকু আমি সিলেক্ট করে নিয়ে পিএমটি ফর্মুলা ইউজ করতেছি। পিএমটি ফর্মুলা দিলাম। রেট হচ্ছে অ্যানুয়াল ইন্টারেস্ট রেট। ফ্রিজ করে নেওয়ার জন্য F4 প্রেস করলাম, ভাগ নাম্বার অফ ইনস্টলমেন্ট পার ইয়ার, ফ্রিজ করে নিলাম, কমা নাম্বার অফ ইয়ার্স, ফ্রিজ করে নিলাম, কমা ইনটু নাম্বার অফ ইনস্টলমেন্ট পার ইয়ার, ফ্রিজ করে নিলাম। এরপরে কমা দিয়ে মাইনাস লোন অ্যামাউন্ট, ফ্রিজ করে নিচ্ছি F4 প্রেস করে। এখন ব্র্যাকেট আমি ক্লোজ করে দেই, এন্টার। আমার চলে আসছে। এইভাবে আমি এটাকেও টেনে দিচ্ছি, এটা 60 পর্যন্ত আমার রোতে চলে আসছে। এটাকে যদি আমি 2 লাখ টাকা ধরি, 9% ইন্টারেস্ট ধরি, 2 বছরের জন্য হয় 9137। তো এখন আমি প্রিন্সিপাল অ্যামাউন্ট ক্যালকুলেশন করব। এটাকে জাস্ট আমি কপি করে নিচ্ছি, কপি পেস্ট। পিএমটির জায়গায় পিপিএমটি আমি ফর্মুলা নিচ্ছি। নেওয়ার পরে আমার এটা হচ্ছে রেট, এরপরে দরকার হচ্ছে পার মানে ফার্স্ট ইনস্টলমেন্ট, সেকেন্ড ইনস্টলমেন্ট, এই সংখ্যাটা। তো আমি এইখানে নিয়ে নিচ্ছি। এরপরে হচ্ছে ভ্যালু, তো আমি এখানে ইন্টার দিচ্ছি। আমার প্রিন্সিপাল অ্যামাউন্ট চলে আসছে। আমি এটাকে ক্লিক করলাম, অটোমেটিক হয়ে গেছে 24 দিন পর্যন্ত। এরপরে এটাকে আবার কপি করে নিচ্ছি, পেস্ট করে দিলাম। এইখানে জাস্ট ফরম্যাটটা একটু চেঞ্জ করে দিচ্ছি, আইপিএমটি ফর্মুলা আমি একটু চেঞ্জ করে ইন্টারেস্টের ফর্মুলা দিলাম। আর কোনো কিছু পরিবর্তন করতে হবে না, জাস্ট ইন্টার দিলাম। তা আমার ইন্টারেস্টের পরিমাণ চলে আসলো। আমি টেনে নিলাম ফর্মুলাটাকে। এরপরে ক্লোজিং ব্যালেন্স হচ্ছে ইকুয়াল পেস্ট। এই সেল যদি ব্ল্যাঙ্ক থেকে ব্ল্যাঙ্ক আসবে, আদারওয়াইজ ওপেনিং ব্যালেন্স মাইনাস প্রিন্সিপাল অ্যামাউন্ট। ওকে, টেনে নিলাম। এরপরে কিউমুলেটিভ ইন্টারেস্ট ফর্মুলাকে আমি কপি করে দিলাম। এটাকে আমি সাম করব, SUM সাম ফর্মুলা ইউজ করতেছি। ইন্টারেস্ট ক্লোন, আমি আগের সেলটাকে একটু ফ্রিজ করে দিচ্ছি, F4 প্রেস করে, এটা F4 ব্র্যাকেট ক্লোজ, এন্টার। আমার ইন্টারেস্টের পরিমাণ, কিউমুলেটিভ ইন্টারেস্টের পরিমাণ পেয়ে গেলাম। তো আমি এখানে যে ক্লোজিং ব্যালেন্স থাকবে, সেই ক্লোজিং ব্যালেন্স পরের মাসে ওপেনিং ব্যালেন্স হিসেবে চলে আসবে। এটা অ্যামাউন্ট আসবে, এইটা, এন্টার। আমি এখানে টেনে দিচ্ছি ফর্মুলাটাকে। তো আমি সবকিছু পেয়ে গেলাম যে যদি আমি 2 লক্ষ টাকা লোন করি,
9% ইন্টারেস্টে 2 ইয়ার্সের জন্য এবং মাসিক কিস্তি যদি হয় তো আমার টোটাল ইন্টারেস্টের পরিমাণ আসবে 19,287 টাকা এবং কিস্তির পরিমাণ আসবে 9,137 টাকা, যার প্রিন্সিপাল অ্যামাউন্ট আসবে 7,637 টাকা। এবং আমার এইখানে ফর্মুলা দিয়ে সমস্ত কিছু হয়ে গেল। এখন আমি নিয়ে আসবো যে এইখানে ডিউস যদি থাকে, ডিউজের পরিমাণ, নাম্বার অফ পেমেন্টসের পরিমাণ। তো আমি একটু এখানে ডাটা ভ্যালিডেশনে কাজ করতেছি। ডাটা ভ্যালিডেশন, এখানে লিস্ট, এইখানে ওকে দিলাম। এখন আমি পুরা কন্ট্রোল শিফট রাইট ডাউন অ্যারো দিয়ে সিলেক্ট করলাম, কন্ডিশনাল ফরম্যাটিং, নিউ রুল। এইখানে আমি ফর্মুলা দিচ্ছি যে ইকুয়াল এই সেলটা F4 প্রেস করে আমি যেটাকে কনস্ট্যান্ট রাখতেছি, ফ্রিজ করতেছি এবং 12টাকে আমি আনফ্রিজ করে দিলাম। ইকুয়াল যদি ইয়েস হয় তো আমার ফরম্যাট হবে ফিল, আমি যে কোনো কালারটা নিতে পারি, আমি সবুজ কালারটাকে নিলাম। ওকে ওকে অ্যাপ্লাই ওকে। এখানে যদি আমি এটাকে টেনে দেই, এখন এটাকে যদি আমি সমস্তটাকে উঠাই দেই, এখন আমি যে কটা নিব, যে কটা ইনস্টলমেন্ট দেবো সেই কটাকে আমি ইয়েস করে দিচ্ছি। আমি 4টা ইনস্টলমেন্ট দিছি, 24টার মধ্যে 4টা ইনস্টলমেন্ট হয়েছে আর বাকিটাই আমার ডিউ রয়ে গেছে। তো আমি এটাকে আমি ফর্মুলা আকারে এখানে নিয়ে আসবো। ডিউজ অ্যামাউন্ট হচ্ছে, আমি পিএমটিটাকে কপি করে নেই, কপি ইকুয়াল পেস্ট, এইটা এর সঙ্গে গুণ হবে ফার্স্ট ব্র্যাকেট নাম্বার অফ ইয়ার্স ইন্টু নাম্বার অফ ইনস্টলমেন্ট পার ইয়ার, ব্র্যাকেট ক্লোজ। এইটা আমার টোটাল অ্যামাউন্ট, এই পরিমাণ টাকা আমার জমা দিতে হবে। এর কত টাকা পেমেন্ট হয়ে গেছে এই জন্য আমি এখানে সাম ইফস ফর্মুলা নিচ্ছি। সাম ইফস কন্ডিশন দিচ্ছি যে এই ইয়েস যে কটা আছে আমি এখানে কন্ডিশন দিয়ে দিচ্ছি, ইয়েস, এটা আমার এখানে যোগ হয়ে আসবে, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। অতএব আমি এখানে বুঝতে পারতেছি যে আমার 24টা কিস্তি, ইনস্টলমেন্ট অ্যামাউন্ট ইন্টু 24, আর আমার 4টা পেমেন্ট হয়েছে, ইনস্টলমেন্ট অ্যামাউন্ট ইন্টু 4, মাইনাস করলে আসবে 1,82,738, 1,82,738। এভাবে আমরা নাম্বার অফ পেমেন্ট ডিউজ অ্যামাউন্টটাকে বের করে নিতে পারি। এই জন্য আমি এখানে নাম্বার অফ পেমেন্টসটাকে আগে নিচ্ছি, নাম্বার অফ ইয়ার গুণন নাম্বার অফ ইনস্টলমেন্ট পার ইয়ার মাইনাস এখানে কাউন্ট ইফ ফর্মুলা নিচ্ছি, কাউন্ট ইফ ফর্মুলা নিয়ে এটাকে সিলেক্ট করলাম, এটাকে 200 রো পর্যন্ত নিচ্ছি। এটাকে আমি ফ্রিজ করে নিচ্ছি। এরপরে ক্রাইটেরিয়া হচ্ছে ইয়েস যে কটা আছে এখানে চলে আসবে ওই কটার সংখ্যা, ইয়েস ব্র্যাকেট ক্লোজ, এন্টার। মানে আমার
12 দুগুণে 24, 20টা 4টা পেমেন্ট হয়ে গেছে, 20টা এখন দিতে হবে। এখন আমি এটাকে একটু ফরম্যাট করে নিচ্ছি, Ctrl+1 প্রেস করলে হবে, নাম্বার, কাস্টমস, এইখানে গিয়ে 00 স্পেস ডবল কোটেশন টাইমস ডবল কোটেশন ক্লোজ, এন্টার। তো আমি 20 টাইমস পেয়ে গেলাম। এরপরে হচ্ছে পিরিয়ডিক্যাল ইন্টারেস্ট, আমি জাস্ট ইয়ারলি ইন্টারেস্টকে ভাগ করে দেব নাম্বার অফ ইনস্টলমেন্ট পার ইয়ার। আমার এখানে মান্থলি ইন্টারেস্ট রেট চলে আসলো। এখানে স্টার্টিং ডেট, জাস্ট আমি এই ফর্মুলাটাকে কপি করে নিচ্ছি, কপি পেস্ট, এন্টার। তারপরে ইন্টারেস্টের পরিমাণ ইকুয়াল সাম ফর্মুলা দিয়ে আমি ইন্টারেস্টের পরিমাণ নিয়ে নিচ্ছি। এটাকে আমি 200 পর্যন্ত নিচ্ছি। ওকে, 19,287। তো এইভাবে আমরা একটা খুব কম সময়ের মধ্যে ডাইনামিক একটা টেবিল তৈরি করে ফেললাম, যে এইখানে কত টাকা লোন নিলে কত আমাকে ইন্টারেস্ট দিতে হবে, কত টাকা করে আমাকে ইনস্টলমেন্ট দিতে হবে, এবং কত টাকা পরিশোধ করলে কত টাকা ডিউ থাকবে, সমস্ত কিছু আমার ডাইনামেটিক্যালি ক্যালকুলেশন হয়ে যাচ্ছে। তো হয়তো এই ভিডিওটি আমাদের ভালো লেগেছে। তো থ্যাংক ইউ ভেরি মাচ ভিডিওটি দেখার জন্য।